মেশিনের ওয়েস্টেজটা পরিষ্কার করার জন্য সর্বপ্রথমে পাশের যে স্লাইডটা আছে এই স্লাইডটা আমরা টোটালটা খুলবো। খোলার পরে ভিতরে যে ড্রামটা দেখতে পারতেছেন, ওকে, ড্রামের দুই পাশে কিন্তু লক আছে, সো একটু কেয়ারফুলিভাবে দেখবেন। এই পাশে যে হোয়াইট কালার যেই লকটা দেখতে পারতেছেন, এটা ভিতরে এভাবে ধরে ভিতরে হচ্ছে ধাক্কা দিবেন এভাবে, হ্যাঁ। ভিতরে ধাক্কা দিলে এটা কিন্তু এই জিনিসটা এখন এখানে যে লকটা আছে এই লকটা ধরে যদি আপনি টান দেন তাহলে কিন্তু এটা খুলে চলে আসবে। প্লাস এই পাশ থেকে যে কেবলটা আছে এটা হচ্ছে কেবল, হাতের মাথায় যে সাদা কেবলটা দেখতে পারতেছেন এই কেবলটা হচ্ছে খুলে ফেলতে হবে এখান থেকে। জাস্ট আমি খুলে দিব, ওকে। দেখুন যেটা কিন্তু খুলে গেছে। এখন উপরে এখানে যে লক আছে এই লকটা ধরে, প্লাস এই পাশে যে লকটা আছে এই লকটা ধরে দুই হাত দিয়ে হচ্ছে ড্রামটাকে টান দিয়ে বের করে ফেলবেন। এখানে কোনো ধরনের কিন্তু স্ক্রু নাই, আপনি যে স্ক্রু খুলতে হবে এমন কোনো বিষয় নাই, জাস্ট এটাকে ধরে বাইরে টান দিয়ে নিন। এটাই হচ্ছে আমাদের ডেভেলপার সহ টোটাল ইউনিটটা। এই ইউনিটটার ভিতরে আমাদের যে কালিগুলো আছে একটু ভিতরে খেয়াল করে দেখবেন যে ড্রামের উপরে এই যে কালি, এক্সট্রা কালিগুলো দেখা যাচ্ছে, তো এগুলো হলে কি মানে ধীরে ধীরে হচ্ছে এটা জ্যাম হয়ে যায় এবং একটা পর্যায়ে দেখবেন যে আপনার যদি টোটালি জ্যাম হয়ে যায় একটা পর্যায়ে অনেক সাউন্ড হবে এই জিনিসটা, হ্যাঁ। তখন হচ্ছে আপনার মনিটরে কোনো একটা এরর আসতে পারে, 101 এরকম একটা এরর আসতে পারে। তো এটা হচ্ছে আমরা এখন টোটাল ইউনিটটা খুলবো। খোলার প্রসেসটা দেখুন। ফার্স্ট আমি ইউনিটের এই পাশে যে অংশটা আছে এইটা হচ্ছে একটা প্লাস্টিকের লক, এই লকটা হচ্ছে আপনি টান দিয়ে খুলে ফেলতে হবে এটা, ঠিক আছে। একটু সাবধানবশত খুলবেন, নতুবা কিন্তু ভেঙে যেতে পারে অনেক সময়, বা আপনি স্ক্রু দিয়ে একটু চোট দিয়ে এভাবে হচ্ছে খুলতে হবে। ধরুন তো ক্যামেরাটা ধরেন। সুন্দর করে ধরেন, সুন্দর করে যাতে বোঝা যায়। ওকে, এই জিনিসটা এখান থেকে খুলে ফেলবেন। আচ্ছা, এই লকটা খোলার পরে আমরা সামনে একটা হচ্ছে রড দেখতে পারবো, এই উপরের রডটা যেটা হচ্ছে আপনার ড্রামের মধ্যে দিয়ে গেছে, এই রডটা হচ্ছে এখান থেকে টান দিলে রডটা খুলে চলে আসবে। আচ্ছা, আমাদের রডটা টানতে যদি এখান থেকে প্রবলেম হয় তাহলে হচ্ছে আমরা রডের এই অংশটাতে হালকা হচ্ছে একটু ধাক্কা দিয়ে দিব, তাহলে কিন্তু এরপরে যে রডটা বের হয়ে যাবে। এবং দেখুন যে বের হয়ে গেছে, তো এটা কিন্তু আমরা টান দিয়ে বের করে ফেলতে পারবো। দেখুন, ওকে, বের হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এটা সাবধানতাই করে হচ্ছে এই জিনিসটা খুলতে হবে এখান থেকে। দেখুন হচ্ছে এই জিনিসটা কিন্তু এখান থেকে খুলে ফেলছি, ওকে। এটা হচ্ছে আমাদের ড্রাম যদি চেঞ্জ করেন বা ব্লেড চেঞ্জ করেন একই সিস্টেমে হচ্ছে সব কাজগুলো করতে হবে। ড্রামটা একটু আলাদা করে রাখছি, ওকে। এখন হচ্ছে আমাদের এইটা যে ইউনিটটা, এই ইউনিটটাই হচ্ছে আমাদের ওয়েস্টেজের ইউনিট। তো এটা আমরা এখান থেকে যে ব্লেডের স্ক্রু দুইটা আছে এখান থেকে এই দুইটা স্ক্রু আমরা খুলবো, প্লাস এই ব্লেডটা আমরা এখান থেকে খুলে ফেলবো। প্লাস ভিতরে যে ময়লাগুলো আছে দেখুন যে টোটালি জ্যাম হয়ে গেছে কিন্তু। হালকা করে টান দিলে কিন্তু খুলে যাবে। এখন হচ্ছে হাওয়া মেশিন যদি থাকে আপনার কাছে, হাওয়া মেশিন দিয়ে হচ্ছে এই মাঝখানে যে কালিগুলো আছে এগুলো কিন্তু পুরাটা কালি, ঠিক আছে। দেখুন প্রচুর কালি এটার ভিতরে, হ্যাঁ। এই কালিগুলো হচ্ছে আমাদের হাওয়া মেশিন দিয়ে ফেলতে হবে। এভাবে করে হচ্ছে এটাকে আমরা এখান থেকে উপর করব। আমি একটা ময়লা জায়গায় চলে আসছি, দেখুন উপর করলে কিন্তু সব ওয়েস্টেজ কালিগুলো পড়তেছে এখান থেকে, হ্যাঁ। খুব ধীরে ধীরে এখান থেকে হচ্ছে ক্লিন করতে হবে, হ্যাঁ।
আচ্ছা, এখন হচ্ছে আমরা যে ব্লেডটা আছে, ব্লেডটা হচ্ছে এই ওয়েস্টেজ পার্টসটার উপরে হচ্ছে আমরা এটা সেট আপ করবো। সেম যেরকম ছিল, এখানে যে ছিদ্রটা দেখতে পারতেছেন, এটা দিয়ে হচ্ছে আমরা স্ক্রুটা দিব। সেই জন্য হচ্ছে এটা একদম স্টেপ বাই স্টেপ সেট আপটা করতে হবে। ওকে, এটা কিন্তু এখন লেগে গেছে এখানে, দেখুন দুই পাশে। তো এখন হচ্ছে যে স্ক্রুটা আছে, স্ক্রু আমরা দুই পাশে হচ্ছে আবারও একইভাবে এটাকে আচ্ছা, এই পাশে যেই আপনার যে রোলারের সিস্টেমটা আছে, এই রোলারের সাথে এখানে যে ব্যারিংগুলো বা যে গিয়ারগুলো আছে, এই গিয়ারের সাথে যাতে অ্যাডজাস্ট হয় এভাবে হচ্ছে আপনি অ্যাড করে দিবেন এখানে। হ্যাঁ, এটা আমরা ড্রামটা এটার উপরে সেট আপ করার পরে হচ্ছে আমরা রডটা এটার ভিতরে হচ্ছে সেট আপ করবো। তো এই অংশটা আমরা দেখুন যে কোনটা কোন পাশে যাচ্ছে, এই জিনিসটা একটু খেয়াল রাখুন। তো এই অংশটা যাবে হচ্ছে যে কালির ইনপুট অংশটা, এটা যাবে হচ্ছে এই ড্রাইভের ভিতরে। এখানে এটা উল্টিয়ে এভাবে দিয়ে দিবেন। ওইখানে দেখেন, সাইডের থেকে দেখেন পুরো অংশটা দেখে না, বেশি নাড়ান না। এখন হচ্ছে আমরা এই পাশে ডান পাশ থেকে আমরা রডটা এটার ভিতরে ঢুকিয়ে দিব। রডটা ঢুকিয়ে দিলে কিন্তু এইখানে যে অংশটা আছে, এই অংশটার ভিতরে কিন্তু বের হয়ে চলে আসবে সামনে। এখন দেখুন এই পাশে কিন্তু আমাদের লক হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিকলি লক হয়ে গেছে। এখন আমাদের ডান যে পাশটা আছে, এই পাশে আমরা এই পাশটা দিয়ে হচ্ছে লক করব। এই পাশটা দিয়ে হচ্ছে আমরা ডান পাশে যে অংশটা আছে এই পাশটা লক করব। হালকা টাচ করে দিতে হবে এখানে। হ্যাঁ, বেশি জোরেই করা যাবে না, যাতে করে জিনিসটা না ভাঙে। প্লাস্টিকের জিনিস যেহেতু, সেখানে সময় ভেঙে যেতে পারে। দেখুন একদম লক হয়ে গেছে। কিন্তু টোটালি আমাদের ক্লিনিং কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমরা শুধুমাত্র মেশিনের ভিতরে ড্রাইভটা সেট আপ করে দিব। আমরা যেভাবে করে যেটা খুলছি, এখানে একটা হ্যান্ডেল আছে, দেখুন এই পাশে একটা হ্যান্ডেল আছে, এই পাশে একটা হ্যান্ডেল আছে। এই দুইটা হাত দিয়ে এভাবে ধরবো, ঠিক এভাবে ধরবো, এভাবে এভাবে ধরে স্টার্টের ভিতরে ঢুকিয়ে দেবো। কিন্তু লক আছে দুই পাশে, দেখুন এই পাশে কিন্তু লক আছে। হ্যাঁ, লক অ্যাডজাস্ট অনুযায়ী আপনার এগুলো সেটিং মতো দেখবেন ঢুকে যাবে। প্রথমবার যদি আপনি এই জিনিসগুলো পারেন, এখানেও কিন্তু লক আছে, এটা ঢোকার মতো এক সুন্দর প্লেট আছে। প্লেটের ভিতরে জাস্ট ধাক্কা দিবেন, ঢুকে যাবে। আর কিছু করা লাগবে না, জাস্ট আপনি এখানে ধরে এই জায়গাটাতে ধরে এভাবে দেখুন, অথবা আপনি দুই পাশ থেকে হালকা করে ধাক্কা দিতে পারেন, তাহলে কিন্তু ভিতরে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এই পাশে যে লকটা আছে, এই লকটা কিন্তু সামনের দিকে বের হয়ে চলে আসবে, জিনিসটা কিন্তু ওকে হয়ে যাবে। আচ্ছা, আর এই পাশে হচ্ছে আমরা যেই কাজটা করবো, আমরা যেই কেবলটা এই পাশ থেকে খুলছি, এই কেবলটা হচ্ছে আবারও পুনরায় এখানে হচ্ছে লাগিয়ে দিতে হবে। বেশ, আমাদের টোটাল কমপ্লিট। একটা বিষয় হচ্ছে, আমরা যখন ক্লিন করব এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। যদি অতিরিক্ত প্রিন্ট হয়, তাহলে আমরা প্রতি সপ্তাহে অথবা 15 দিন পর পর হচ্ছে আমাদের মেশিনকে এভাবে করে হচ্ছে ক্লিন করব। দেখুন আমাদের প্রিন্ট কিন্তু একদম সুন্দর আছে। এবং হচ্ছে যে প্রিন্টগুলো দিলাম, এগুলোর উপরে যদিও হালকা একটু শ্যাডো আসছে, এটা হচ্ছে ময়লার কারণে। মানে 4-5টা প্রিন্ট করলে কিন্তু অটোমেটিকলি চলে যাবে। এবং পরের পেজটাতে কিন্তু আরও হালকা আসছে, মানে হচ্ছে এই ময়লাটা থাকবে না। এখানে যে ময়লাটা আছে, এই ময়লাটা কিন্তু থাকবে না। তো এভাবে করে হচ্ছে আপনারা এটার মেনটেন্যান্সগুলো করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক আছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।